কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কথা বলেন ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা যদি হয় বিদ্যালয় তা পতিতাদের আড্ডাখানা? নাউজুবিল্লাহ বলেন প্রিয় ভাইরা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশে ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? আর আজকের যে উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসা, এখান থেকে দেখেন তো এক একজন স্টুডেন্টের তেলাওয়াত দেখুন। আল্লাহু আকবার। মহিলা কারি হয়ে বের হয়েছে, মহিলা হাফিজা হয়ে বের হচ্ছে, মহিলা আলেমা হয়ে বের হচ্ছে। সন্তানের ছোটবেলা থেকে যখন মা বুকের স্তন দেবে, সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম আব্দুল কাদের জিলানীর মায়ের মতো দুধ দিচ্ছে। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। দোয়া পরে পরে খাবার খাওয়াচ্ছে, দোয়া পরে পরে ঘুমে নিয়ে যাচ্ছে সন্তানকে। আমাদের সাথে একটা সন্তান পড়তো, একই সাথে আমরা পড়তাম। দেখতাম ছেলেটা স্টুডেন্ট হিসেবে অত ভালো না, কিন্তু সমস্ত মাসনুন দোয়াগুলো তার মুখস্থ। আমি বললাম ভাই কেমনে সম্ভব? বলছে আমার মা আলেমা। আল্লাহু আকবার বলেন। ওই ছোট্টবেলা থেকে আমাদেরকে, আমার মা ছোট্টবেলা থেকে আমাদেরকে দোয়ার প্র্যাকটিস করেছে। এটা হলো মহিলা মাদ্রাসার একটা অবদান। আলহামদুলিল্লাহ বলেন প্রিয় ভাই। আলোচনা শুরু করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। কিভাবে আমাদের জীবনে সুখ অর্জন করতে পারি। প্রিয় ভাইরা, আলোচনা শুনলেন কিন্তু আলোচনার শিরোনামই জানলেন না। এটা কি হয়? আমার আলোচনাটা যারা শুনতে পারবেন তাদের জন্য একটা পকেটে পুরস্কার নিয়ে আসছি। গত এই স্টেজে বছরের শুরুতে আমার ওয়াজ একজন এই স্টেজে শোনাইতে পেরেছিলেন, মানে এইখানেই মাহফিলটা হয়েছিল রবিউল ভাইয়ের মাদ্রাসায়। আমি কিছু পুরস্কার দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকেও আপনাদের জন্য পুরস্কার রয়েছে যদি আপনারা শোনাতে পারেন ইনশাআল্লাহ। দেখি কারা শোনাতে পারেন। মহিলা প্যান্ডেলের ছাত্রীরা শোনাবে নাকি পুরুষ প্যান্ডেলের ছাত্ররা শোনাবে বা আমার ভাইরা শোনাবে? যেই পারবে তার জন্য পুরস্কারটা রয়েছে ইনশাআল্লাহ বলি। প্রিয় ভাইরা, আলোচনার বিষয়বস্তু কি বলেন তো? হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে কিভাবে হ্যাপিনেস অর্জন করতে পারি তথা সুখ অর্জন করতে পারি, কিভাবে আমরা সুখী হতে পারি। আচ্ছা আওয়াজ করে বলেন তো, সুখ এটা আমাদের জীবনের চাওয়া পাওয়া কি না? বলেন, আমরা সুখী হতে চাই কি না? সবাই কিন্তু সুখ চায়, কেউ কিন্তু দুঃখ চায় না। প্রিয় ভাইরা, আজকের মাদ্রাসার প্রিন্সিপাল যেমন সুখ চায়, স্টুডেন্টরা যেমন সুখ চায়, আজকের মহিলা প্যান্ডেলের মারা যেমন সুখ চায়, আমার পুরুষ প্যান্ডেলের ভাইরাও তেমন কিন্তু সুখ চায়। আবার সুখের আমরা শুধু প্রত্যাশী নয়, সুখের আমরা ভিখারি, আমরা সুখের কাঙ্গাল। আবার গায়িকা নায়িকা তারাও কিন্তু সুখের কাঙ্গাল। গান মেলানোর জন্য দুই একজন যদিও বলে আমি দুঃখ পেতে ভালোবাসি তাই তোমার কাছে ফিরে আসি। নাউজুবিল্লাহ বলেন প্রিয় ভাইরা। এটা গান মেলানোর জন্য উনি বলেছেন, কিন্তু প্রকৃতপক্ষে ওই গায়ক গায়িকার কাছে, নায়ক নায়িকার কাছে, তারকা মহিলা তারকার কাছে আসে কেন? প্রকৃত সুখ পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? এবং এই সুখটা ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, যার অর্থ হচ্ছে জাতিসংঘ, সারা পৃথিবীর মোরেলরা মিলে একটা সংঘ তৈরি হয়, ইউনিট তৈরি হয়, যার নাম হলো জাতিসংঘ। ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি এর সাধারণ অধিবেশনে একটি মানে দিবস তারা উদযাপন করে থাকে মার্চের 20 তারিখে প্রতি বছর। জোরে বলেন, মার্চের 20 তারিখে কি পালন করে থাকে? আন্তর্জাতিকভাবে সুখ দিবস অর্থাৎ হ্যাপিনেস ডে তারা উদযাপন করে থাকে। প্রিয় ভাইরা, নর্থ ইউরোপের একটি কান্ট্রি, যে কান্ট্রিটির নাম হচ্ছে আপনার ফিনল্যান্ড। জোরে বলেন কি? আওয়াজ করে বলেন। এটা কোরআন হাদিসের বাহিরে কিন্তু আমি একটা আয়াত পড়েছি, আমার হাইলাইট কিন্তু ওই দিকেই হবে। আচ্ছা একটু আওয়াজ করে বলেন তো, সারা পৃথিবীর মধ্যে 210টা যদি দেশ থাকে, কান্ট্রি যদি থাকে, এই কান্ট্রির মধ্যে সবচেয়ে সুখী সমৃদ্ধ কোন দেশ বলেন তো? মাশাআল্লাহ, আমার অধিকাংশ শ্রোতারা দেখি এই বাংলাদেশটা ফট করে বলে ফেলে।
প্রিয় ভাইরা, ইয়োর আনসার ইজ ভেরি আনকারেক্ট। আপনার উত্তরটা সঠিক নয়। কেননা এই পৃথিবীর ভিতরে আন্তর্জাতিকভাবে জরিপ চালানো হয়েছে। এটা আমার ব্যক্তিগত কোনো কথা না, আমাদের ব্যক্তিগত কোনো কথা না, আমাদের জাতীয় কোনো কথা না, এটা আন্তর্জাতিকভাবে জরিপ চালানো হয়েছে। নর্থ ইউরোপের একটি কান্ট্রি ফিনল্যান্ড, ফিনল্যান্ডের একজন প্রফেসর, ফিনল্যান্ডের একজন ইউনিভার্সিটির প্রফেসর, যার নাম হলো জেনিফার ফাউলা। জোরে বলেন, নাম কি? আওয়াজ করে বলেন। অনেকে আমার নাম দেয় মিজানুর রহমান আজহারি, বাংলার দ্বিতীয় আজহারি। প্রিয় ভাইরা, আমরা আলোচনা শুনবো কিন্তু ওই পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, গবেষণা পর্যায়ে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? একটু শোনার চেষ্টা করুন। আপনার জন্য আন্তর্জাতিক তথ্য নিয়ে আসছি, নোট করার চেষ্টা করুন। নর্থ ইউরোপের একটি কান্ট্রি ফিনল্যান্ড, এবং ফিনল্যান্ডের একজন প্রফেসর জেনিফার ফাউলা, উনি গবেষণা করে দেখলেন সারা পৃথিবীর 200 রাষ্ট্রে, 200টি কান্ট্রির মধ্যে থেকে সবচেয়ে বেশি সুখী এবং সমৃদ্ধ যেই দেশের মানুষ, সেই দেশটা হচ্ছে ফিনল্যান্ড। একটু আওয়াজ করে বলেন, কোন দেশ? আমি অর্ধেক বলবো, আপনারা অর্ধেক বলে আমাকে একটু উজ্জীবিত করবেন। সবাই বলেন ফিন, আবার বলেন ফিন। আমার মায়েরা, বোনেরা, আবার আলোচনাটি আপনার জন্য উপকারে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, ভুলে গেছেন নাকি আজকের আলোচনার বিষয়বস্তু কি? হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে কিভাবে আমরা সুখ অর্জন করতে পারি, আমরা কিভাবে সুখী হতে পারি। সুখ আর দুঃখ মিলেই এই জীবন। কথা বলেন ঠিক না? আজাবান লিআমরিল মুমিন ইন আসাবাতহু দাররাউ সাবারা ওয়া ইন আসাবাতহু সাররাউ শাকারা। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য বড় আশ্চর্য, মুমিনের জীবনটা বড় আশ্চর্যমণ্ডিত। কেননা তার জীবনের 2টি পার্ট। নাম্বার 1, ইন আসাবাতহু দাররাউ সাবারা। যদি তার জীবনে দুঃখ, বার্ধক্য, অসুস্থতা, ক্লান্তি, দুর্দশা, বিপদ, ঝামেলা, কেস ইত্যাদির যখন সে আক্রান্ত হয়, তখন সে সবর করে। আল্লাহু আকবার বলে। প্রিয় ভাই, আবার ওয়াইন আসাবাতহু সাররাউ শাকারা। আর যখন সুখের সময় আসে, তখন সে শুকর করে। আলহামদুলিল্লাহ বলেন। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই ডান হাতটা একটু উঁচা করেন তো প্রিয় ভাইরা। এই বাম স্তনের উপরে রাখেন। এখানে আমাদের হার্ট থাকে, রূহ থাকে, আত্মা থাকে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? এখানে রেখে ওই আল্লাহ তাআলাকে বাম হাত উঁচু করে বলেন, ওগো আল্লাহ। বলেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার স্টেজের ভাইরা বলছে না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি আমাকে সুখে রেখেছো, আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। একটু খেয়াল করেন তো, এই সময়ে কত ভাই মেডিকেলে আসে না? হাত নামান। মেডিকেলে আসে না? যে দেখেন কি অবস্থা। কত ভাই ক্যান্সারের রোগী, প্রেসক্রিপশন নিয়ে ঘুরছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদের তুলনায় আমাদেরকে ভালো রেখেছেন। এই জন্য মুমিনের জীবনটা বড় আশ্চর্যের। তারা যখন সুখে থাকে, আওয়াজ করে বলেন, কি বলে? শুকরিয়া আদায় করে, বিনিময়ে নেকি পায়। আল্লাহু আকবার বলেন। আবার যখন দুঃখে থাকে, হঠাৎ করে একটা বাচ্চা মারা গেল, হঠাৎ করে মা মারা গেল, সবাই সাথে সাথে বলে দেয়, জোরে বলেন ইন্না। কি আমরা মানুষ মারা গেলে কি বলি? ওটা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিনিময়ে সে সব পায়। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এত আস্তে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বিচারের দিনে আপনি নামাজ পড়েছেন, নামাজের সলাত পড়েছেন, সলাতের আপনার বিনিময়ে দিয়ে দিবেন। আল্লাহু আকবার বললেন না? সামনে রোজা, একটু আমার সাথে বলেন আহলান সাহলান মাহে রমজান
লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহু আকবার। জোশ নাই কেন? সামনে একটা মাস আসছে, মুমিনদের সিজনের মাস, কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা? সামনে নেক্সট দুইটা ঈদ, একটা হলো ঈদুল ফিতর, আর একটা কি বলেন? এই তো আজকে শ্রোতা মাশাআল্লাহ যে কয়জন পাইছি খুব অ্যাক্টিভ পেয়েছি, কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা? শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? হাত উঠান। লিল্লাহি তাকবীর, তাকবীর, তাকবীর। আল্লাহ তাআলা তাকবীরগুলোকে কবুল করুন, আমরা বলি আমিন, আমিন। প্রিয় ভাইরা, যেটি বলছিলাম যে আপনার নামাজ পড়বেন, নামাজের সওয়াব দেওয়া হবে। আপনি রোজা করবেন, একটু রোজার গজলটা আমরা শেষ করি, বলেন আহলান সাহলান মাহে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আমিন। না না, আওয়াজ শুনে নেই, একটু আওয়াজ করে বলেন আমিন। আর একবার উচ্চ কণ্ঠে আল্লাহর রাসূল বলেছেন, এই রমজানুল মুবারকের আগে 2 মাস আগে থেকে প্রস্তুতিমূলক উক্তিমূলক একটা দোয়া পাঠ করতে থাকো। এই দোয়াটা পড়তে পড়তে 1.5 মাস শেষ করে আজকে 1.5 মাস একদিন চলে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? আজকে 15তম তারিখ পার হয়ে আজকের এই রজনীর শুরু থেকে একটা ডেট চলে আসছে, সেটা হলো 16তম তারিখ শাবান মাসের। সুতরাং 1.5 মাস হয়ে একদিন চলে যাচ্ছে, 1 মাস 16 দিন, কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? আর মাত্র 14 দিন বা 13 দিন আছে একটি মাসের, যেই মাসকে কেন্দ্র করে আমরা যে লাইটিং করেছি, এইরকম লাইটিং করে করে জান্নাতকে সাজানো হয়। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। এই যুবক যুবতীরা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পিছনে একটি রোজ একটি গোলাপ ফুল দেওয়ার জন্য একটা গোলাপ ফুল 100 টাকার বিনিময়ে কিনে গতকালকে ভ্যালেন্টাইন্স ডে পালন করেছো। জি, ঘৃণা। এটা বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে না, এটা বিশ্ব বেহায়া দিবস, কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইরা? বিশ্ব ভালোবাসার সাথে মুসলিমদের সাথে কোনো সম্পর্ক নাই। মুসলিমদের সাথে বিশ্ব ভালোবাসা এটা প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মিনিটে, প্রতিটি সপ্তাহে, প্রতিটি রাত্রি, প্রতিটি দিনে, প্রতিটি মাসে, প্রতিটি ঘন্টায়, কথা বলে ঠিক না? আমাদের মহাব্বত, আমাদের ভালোবাসা, স্বামীর ভালোবাসা স্ত্রীর জন্য, স্ত্রীর ভালোবাসা স্বামীর জন্য, বাবার ভালোবাসা সন্তানের জন্য, সন্তানের ভালোবাসা বাবার জন্য। আচ্ছা বলেন তো, বিশ্ব ভালোবাসা দিবস একদিনে না প্রতিদিনেই? কথা বুঝেন নেই মনে হয়। আমরা স্ত্রীকে ভালোবাসি বিশেষ করে একদিনে না প্রতিদিনেই? সুতরাং একটা দিনে যারা ভালোবাসাকে ব্যক্ত করতে চায়, ওদের বৃদ্ধ আঙ্গুলি দেখে দিয়ে দিতে চাই, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই ভালোবাসা মুসলিম মুমিনের জন্য। একটু আমার সাথে বলেন, মুসলিম আমি, সংগ্রামী আমি। এত দুর্বল রে ভাই, আওয়াজ করে বলেন মুসলিম আমি। শক্তি আসে না? শক্তি আসে না? এই শক্তিগুলো আমরা নষ্ট করে ফেলেছি, কথা বলেন ঠিক না? আজকে আমরা যদি আমাদের শক্তি নিয়ে বসতাম, আমরা যদি সংসদে আমাদের শক্তি নিয়ে বসতাম, ওই কাফেররা, ওই নেতানিয়াহু, ওই ইসরায়েল, তারা ফিলিস্তিনের দিকে চোখ তাকিয়ে দেখার সাহস পেত না, কথা বলে ঠিক না প্রিয় ভাইরা? কথাটা কার? জোরে বলেন কথাটা কার? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আ'ইদু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহু আকবার। সূরা আনফাল 10 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার, এটা মাঝের আয়াত, 3 নম্বর পৃষ্ঠার মাঝের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, মুমিনরা যখন ক্ষমতায় আসীন হবে, প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, তখন তারা যেন সমস্ত শক্তিকে একত্রিত করে, তারা পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী এমন করে নিশ্চিত নিরাপত্তা দিয়ে এই দেশটাকে সাজাবে, একটা দেশটাকে সাজাবে। ওই বাতিল, ওই বিধর্মীরা একজন মুসলিম এর দিকে তাকানোর আগে আগে তাদের জ্বর উঠবে, কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? যেমন ছিল খালেদ বিন ওয়ালিদ, যেমন ছিল খলিফাতুল মুসলিমিন, অর্থজাহানের শাসক খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম জাতির পিতা, আগুন জ্বালিয়ে দিয়েছে মূর্তিকে অ্যাভয়েড করার কারণে। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে উঠিয়েছেন। ওই সময় জিবরাইল এসেছেন, ইব্রাহিম তুমি শুধু বলো
আমার দুইটা পাখা দ্বারাই 600 পাখা দ্বারাই এই আগুনকে নিভিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক ছিল কার সাথে? আওয়াজ করে বলেন, একটু হাত উঠিয়ে বলেন কার সাথে ছিল? প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম একটি দ্ব্যর্থহীন কণ্ঠে উত্তর দিয়েছিলেন, এই জিবরাইল, যার কারণে, যার ভালোবাসার কারণে এই মূর্তির বিরোধিতা করি, বাবার বিরোধিতা করি, বিশ্ব মরেল নমরুদের ক্ষমতার বিরোধিতা করি, ওই শক্তির একমাত্র ভরসা করি, অর্থাৎ আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ আমাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। আজও যদি তোমাদের মাঝে কেউ নবী ইব্রাহিমের মতো ঈমান করিতে পারো, অগ্নিকেও পুষ্পবনে পরিণত করিতে পারো। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষিপ্ত করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 40 দিন আগুনের মধ্যে জ্বলতে থাকলেন, কিন্তু আগুনকে আল্লাহ তাআলা কি বললেন? সবাই বলেন, কুল ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, এই আগুন, তোর ভিতরে দক্ষতার ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, খবরদার, ওটা আমার পয়গম্বর, উনি আমার খলিল। আল্লাহু আকবার বলেন। আগুন, এতদিন যেই দাহ্য ক্ষমতা তোর মধ্যে দিয়েছিলাম, খবরদার, নবীর একটা পশম যদি তুই সোস, তোর ক্ষমতা আমি নিঃস্ব করে দেব। খবরদার, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি সালাম হয়ে যাও, শান্তদায়ক হয়ে যাও, শান্তি প্রশান্তিদায়ক হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আবার এমন ঠান্ডা হয়ে যাও না যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের সর্দির শিকার হয়, ঠান্ডার শিকার হয়। ওয়া বারদা, আল্লাহু আকবার, বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, একটু আওয়াজ করে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর সাহায্য চেয়েছিলেন, ওই আল্লাহর সাহায্যের এবং ক্ষমতার যেই পাওয়ার ছিল, ওই পাহাড়টা 2025 সালের আজকে কত তারিখ বলেন? 15ই ফেব্রুয়ারিতে এসে ধার কমে গিয়েছে মনে হয় নাকি? না ভাই, আজও যদি তোমাদের মাঝে কেউ নবী ইব্রাহিমের মতো ঈমান করিতে পারো, অগ্নিকেও পুষ্পবনে পরিণত করিতে পারো। আল্লাহ আমাদের কবুল করুন, আমরা বলি আমিন। আরেকটু আওয়াজ করে বলি আমিন। হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী সমৃদ্ধ দেশ জেনিফার ফাওলার গবেষণা অনুযায়ী কোন দেশ বলেন? ফিনল্যান্ড। আওয়াজ করে বলেন কি ল্যান্ড? আমার আলোচনায় থাকবো প্রিয় ভাই, সাজানো গোছানো আলোচনা যদি আপনারা থাকেন। মাশাআল্লাহ, আজকের শ্রোতারা একজনও উঠে নাই, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? শেষ পর্যন্ত থাকবেন তো? একটু আমি জানতে চাচ্ছি এই সময়ে আমার আধা ঘন্টার এই প্রান্তে আপনাদের আলোচনা কেমন লাগছে? আলোচনাকে বন্ধ করে দেব? দোয়া করে দেব? শেষ করে দেব? চলবে? কতক্ষণ চলবে? প্রিয় ভাইরা, জেনিফার ফাওলা উনি দেখলেন সবচেয়ে বিশ্বের মধ্যে সুখী সমৃদ্ধ রাষ্ট্র হচ্ছে ফিনল্যান্ড, এবং এই ফিনল্যান্ডের মানুষরা সুখী সমৃদ্ধের কারণ উনি দুইটা বের করলেন। বলেন কয়টা? বাংলাদেশ, এক ভাই বলেছিল না, বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি সুখী সমৃদ্ধ হতে পারে যদি এই দুইটাকে আমরা ফলো করতে পারি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ এই দুইটা ফলো করে না। কি দুইটা? নাম্বার 1, জেনিফার ফাওলার গবেষণায় বের হয়ে এসছে ফিনল্যান্ডের মানুষ বেশি বেশি, প্রায় গড়ে 100% মানুষ একটা জিনিসের প্র্যাকটিস করে, বিশেষ করে সেটি হলো হেলদি লাইফ স্টাইলের চেষ্টা করে। বলেন কি? বলেন হেলদি লাইফ স্টাইল, স্বাস্থ্যগত খাদ্যাভ্যাস, স্বাস্থ্যগত জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার বলেন। কিন্তু জেনিফার ফাওলা এটা 2025 সাল বা 24 সালে এই গবেষণা করে বের করেছেন যে স্বাস্থ্যগত খাদ্যাভ্যাস, স্বাস্থ্যগত জীবন ব্যবস্থা বা হেলদি লাইফ স্টাইল, মডার্ন ভাষায় যেটাকে বলা হচ্ছে, এটা ফিনল্যান্ডের মানুষ বেশি রক্ষা করে, তাই তারা হচ্ছে সবচেয়ে বেশি সুখী। কিন্তু আমরা একটু 1 মিনিটের জন্য চলে যাই তো
25 সাল থেকে পিছনের দিকে চলে যাই, আজ থেকে 1450 বছর আগের ওই আমাদের প্রণেতা, ইসলামের প্রণেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে বাল্য জীবন থেকে আমরা শুরু করি, দেখি উনার জীবনের ভেতরে হেলদি লাইফ স্টাইল ছিল কিনা। প্রিয় ভাইরা কথা বলেন ঠিক কিনা? আমরা যদি যাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবনে, শৈশব জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো। 2 মাস পেটের মধ্যে থাকা অবস্থায় বাবা মারা গেল, 6 বছরে মা মারা গেল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কা সিটির অধিবাসী। মক্কার কুরাইশ বংশে জন্ম হলো। তাদের একটা অভ্যাস ছিল শুদ্ধ ভাষা, বিশুদ্ধ ভাষার প্র্যাকটিস করার জন্য, এবং অজপাড়া মায়ের স্তন খাইয়ে 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 মক্কা সিটির এই সম্ভ্রান্ত ফ্যামিলির মারা তাদের সন্তানকে হৃষ্টপুষ্ট করতো। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, আমার রাসূলকে মক্কা সিটি থেকে প্রায় 70 কিলোমিটার দূরের একজন মা, একটা গোত্র যার নাম হলো বনু সাদ, এই বনু সাদ গোত্রের একজন মা যার নাম হলো হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার বলেন। হালিমাতুস সাদিয়া অজপাড়া লাউ কদু খেয়ে বিস্তীর্ণ আকাশের, বিস্তীর্ণ জমিনের প্রাকৃতিক যত খাবার খেয়ে মায়ের যেই দুধ হয় সেই দুধটা খাইয়ে খাইয়ে আল্লাহর হাবিবকে হৃষ্টপুষ্ট করা হলো। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, হেলদি লাইফস্টাইল মাস্টার মাইন্ড ছিলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গনাম, প্রতিটা নবী ছাগল চড়াইতেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াতেন, খেজুর খাইতেন। একটু আওয়াজ করে বলেন, খেজুর খাওয়াটা স্বাস্থ্যগত খাবার না অস্বাস্থ্যগত খাবার? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃষ্ণার্ত হতেন, ট্যাপ ছেড়ে দিতেন না, মোটর ছেড়ে দিতেন না, ইলেকট্রিকের মাধ্যমে পানি আসতো না, সরাসরি কূপ থেকে ন্যাচারাল পানি বের করে উনি খাইতেন। আল্লাহু আকবার বলেন। ক্ষুধার্ত হলে গাছ থেকে ফল ছিঁড়ে খাইতেন, আবার ছাগলের দুধ চিপে চিপে খাইতেন, এই দুধটা ছিল ন্যাচারাল। প্রিয় ভাইয়েরা, আমরা কি দেখলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমৃত্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলদি লাইফস্টাইলের একজন কর্মী ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলদি লাইফস্টাইলের একজন মাস্টার মাইন্ড। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাই, তাহলে আমরা কি পাইলাম? জেনিফার ফাওলা 2024 বা 25 সালে এসে গবেষণা করে দেখছেন হেলদি লাইফস্টাইলের কারণে ফিনল্যান্ডের মানুষরা বেশি সুখী। কিন্তু আমরা দেখছি কি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতিটা পরতে পরতে হেলদি লাইফস্টাইলের প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব পরে খাবার খেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ঘুম যাইতেন। কিন্তু আমরা কি করি? মাগরিব পরে উল্টাপাল্টা কাজ করি আর এশার পরে গল্প গুজব করতে থাকি। আবার এখন তো চ্যাটিং টুটিং, ফেসবুক, ইন্টারনেট, অনলাইন। কথা বলেন ঠিক কিনা? চ্যাটিং, একটা মেসেজ আসছে, দেখতে 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 12টা রাতের 1টা বেজে যায়। আবার শেষ সময়ে গরম গরম খাবার খেয়ে ঘুমের দিকে চলে যাই, আর আমাদের শরীরে খাবারগুলো লেগে পেটগুলো সামনে আর পিঠগুলো পিছনে, এই সিনাগুলো পিছনে যাইতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সিক্স প্যাক। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হৃষ্টপুষ্ট, জান্নাতি, দুনিয়াবি 20 জন 40 জন যুবকের শক্তি ছিল আমার রাসূল, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। আমরা কি পাইলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হেলদি লাইফস্টাইলের একজন মাস্টার মাইন্ড। আল্লাহু আকবার বলেন। জেনিফার ফাওলা 2 নম্বর যেই বিষয়টা উনি পেলেন ফিনল্যান্ডের মানুষের মধ্যে, সেটি হলো টেনশন ফ্রি লাইফস্টাইল। জোরে বলেন কি? বলেন, জোরে বলেন, জোরে বলেন। টেনশন ফ্রি লাইফস্টাইল। এখনকার ডাক্তাররা বলছে টেনশন করবেন না, একটু হাসি মুখে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? হুজুর হাদিস পড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের সাথে তুমি মুস্কি হেসে কথা বলাটাও সাদাকা। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন করতে কত আগে নিষেধ করেছেন, হাসি মুখে কথা বলতে বলেছেন। শুধু তাই নয়, একটি ঘটনা বলছি। গারে হেরার মধ্যে মাইগ্রেশন হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের রাত্রিটা খেয়াল করুন। আমি কিসের উদাহরণ দিচ্ছি? টেনশন ফ্রি লাইফস্টাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন ছিল, আওয়াজ করে বলেন কে?
মাশাআল্লাহ, আজকের শ্রোতারা সব শিক্ষিত। জোরে বলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। একেবারে ঘোষণা হয়েছে আবু জাহাল অথবা সাইবা থেকে মুহাম্মাদের কাল্লা যে নিয়ে আসতে পারবে, মাথা যে নিয়ে আসতে পারবে 100 উট আরবের দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তন্ন তন্ন করে খুঁজছে মুহাম্মদ কোথায়। শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্তের সামনে শত্রুরা অস্ত্র শস্ত্র সজ্জিত। আমরা ভরসা করেছি একজনের উপরে। জোরে বলেন কার উপরে? আবু বকর। এই গারের মধ্যে, গর্তের মধ্যে আমি আর তুমি নাই, সাথে কিন্তু আমাদের সাথে আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? কিসের ওয়াজ শোনাচ্ছি? আমি কোথায় ছিলাম সেটা বলেন। টেনশন ফ্রি লাইফ স্টাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঝামেলায় টেনশন করতেন না। কথা বলেন ঠিক কিনা? চেষ্টার সর্বশেষটুকু করতেন, এবার ভরসা করতেন আল্লাহর উপরে। শুধু এটা রাসূলের কথা নয়, সূরা আলে ইমরান 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতের পরে আয়াত এটা, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহু আকবার বলেন। যার অর্থ হচ্ছে তুমি যখন কাজের শেষটা করে ফেলবে তখন ভরসা করবে কার উপরে? একটু আওয়াজ করে বলেন কার উপরে? কোন সমস্যা পড়েছে সাথে সাথে ফেসবুকে স্ট্যাটাস। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, ফেসবুকে স্ট্যাটাস তো পরে দিবেন, পোস্টও পরে দিবেন, আগে আল্লাহর কাছে শেষ রাতে উঠে হাত উঠিয়ে একটু আল্লাহর কাছে জানান দেন, আল্লাহ আমার সমস্যা, আলা আমিন মুস্তাগফিরিন ফাগফিরলা। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, গত রাতটা চলে গেল, অধিকাংশ রাত্রে এবং প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা শেষ রাতে শেষ আসমানে আসেন, বিশেষ করে বান্দা মুমিন বান্দার কাছে চলে আসেন একবারে। আল্লাহু আকবার বলেন। সপ্তম আসমানে আসার মতলব হচ্ছে আল্লাহ তাআলা মুমিন বান্দার একেবারে কাছে চলে আসেন। আল্লাহ তাআলা ঘোষণা দিতে থাকেন, কার বেশি গুনাহ হয়ে গিয়েছে আমার কাছে চাও, তার গুনাহগুলো আপনি ক্ষমা করে দেব। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দিক। আমরা বলি আমিন। আমিন। ওই আলোচনার শুরুতে চলে যান। জেনিফার ফাওলা বলেছিল ফিনল্যান্ডের মানুষ 2 কারণে বেশি সুখী। নাম্বার 1 হেলদি লাইফ স্টাইল, নাম্বার 2 টেনশন ফ্রি লাইফ স্টাইল। আমরা দুইটাই দেখলাম, হেলদি লাইফ স্টাইল, টেনশন ফ্রি লাইফ স্টাইল। এই দুইটার শুধু একজন কর্মী আমাদের রাসূল ছিলেন না, বরং এই দুইটার মাস্টার মাইন্ড ছিলেন। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? ঠিক কিনা প্রিয় ভাইরা? আমাদের আলোচনার বিষয় কি ছিল? হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। কিভাবে আমাদের জীবনে সুখী সমৃদ্ধ একটা জীবন অর্জন করতে পারি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমরা একটা আয়াত করেছিলাম সূরা নাহালের। নাহাল মানে কি? মধু পোকা। জোরে বলেন কি পোকা? আওয়াজ করে বলেন কি পোকা? সুন্দর কথা বলেছেন। মৌমাছি। মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফল ফোটে বনে যাই মধু। কি রে ভাই, মাশাআল্লাহ, আজকের শ্রোতারা সব শিক্ষিত দেখছেন। আর একবার সবাই একসাথে বলবেন, ওই ফুল ফোটে বনে যাই মধু, দাঁড়াবার সময় তো। কিন্তু আপনার দাঁড়াবার সময় তো থাকে কেন? নিজে সব সময় ব্যস্ততার মধ্যে থাকবেন, আপনার ফেসবুকে সময় দেওয়ার সময় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার নেকেড ফিল্ম, ব্লু ফিল্ম, আপনার উলঙ্গপনা, এগুলো দেখার কোনো সময় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, ব্যস্ততার মধ্যে থাকবেন, একটু কাজের মধ্যে থাকবেন, নিজেকে জড়িয়ে রাখবেন, না হলে আল্লাহর জিকিরের সাথে রাখবেন, আল্লাহর স্মরণের সাথে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার দ্বারা গুনাহ কমে যাবে। তাহলে জীবনে সুখী হতে হলে 2টি কাজ করতে হবে। জোরে বলেন কয়টা? তার আগে একটু আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীর সুখ কিন্তু টেম্পোরারি। জোরে বলেন কি? বুঝেন ইংরেজি বলে? বুঝেন? বলেন টেম্পোরারি, পার্মানেন্ট নয়। জোরে বলেন কি নয়? জোরে বলেন পার্মানেন্ট নয়, চিরস্থায়ী নয়। আমার কথার সাথে কি একমত? আমি কিন্তু একেবারে ধারাবাহিকভাবে আমার আওয়াজটা একদম, মানে আমার আলোচনাটা সমুদ্রকে গ্লাসের মধ্যে নিয়ে এসে আপনাদের খাওয়াইতে চাচ্ছি ইনশাআল্লাহ। বলেন খাবেন তো? খাবেন তো? পৃথিবীর সুখটা এটা কিন্তু একেবারে টেম্পোরারি, অস্থায়ী। চিরস্থায়ী সুখ রয়েছে মৃত্যুর পরে জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? আর একটু আসতে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এটা আমি প্রমাণ দেব এখন। 3টা প্রমাণ। পৃথিবীর সুখটা নষ্ট হয় 3 কারণে। জোরে বলেন কয় কারণে? মুখস্থ রাখবেন, শোনাইতে পারলে পকেটে পুরস্কার নেবেন তো ইনশাআল্লাহ। বলেন
এই স্টেজে আমি বছরের শুরুতে 1000 টাকা পুরস্কার দিয়েছি। আজকে আমার মূল্যবান একটা পুরস্কার কে নেয় দেখি। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, তাহলে পৃথিবীর সুখটা 3 কারণে নষ্ট হয়। নাম্বার 1, কি কারণে নষ্ট হয় বলেন তো, একটু খুঁজেন তো, আমাকে সহযোগিতা করেন। মানুষের সুখ 3 কারণে নষ্ট হয়, এই পৃথিবীর সুখ, জাগতিক সুখ। নাম্বার 1, অসুস্থতা। জোরে বলেন কি? আপনার হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু আপনার যার নাই অ্যান্সার নাম তার, সবাই একসাথে, যার নাম অ্যান্সার, যার নাই অ্যান্সার নাম তার ক্যান্সার হয়েছে। কয়েকদিন আগে এই যে আমি আর হাবিবুল্লাহ ভাই একসাথে দাফন করলাম। কি হাবিবুল্লাহ ভাই ঠিক না আছেন? শাহিন ভাইয়ের কেমো দিতে দিতে শেষ, ঠিক না? আপনাদের এই পাড়ার এই জায়গায় আমরা দাফন করলাম। তার আগে আমি বক্তব্য দিয়েছিলাম। প্রিয় ভাইয়েরা, ক্যান্সারের রোগী, বিভিন্ন দুরারোগ্য, করোনার কারণে কত ভাইয়েরা চলে গেল, কথা বলেন ঠিক কিনা? রোগ হলে কিন্তু সেই পৃথিবীর যতই কোটিপতি হোক, আপনারা দেখেছেন এই করোনার মধ্যে মারা গেল কে? যমুনা গ্রুপের চেয়ারম্যান, কথা বলেন ঠিক কিনা? করোনার মধ্যে মারা গিয়েছিল ব্যারিস্টার, ভুল বলেছি, স্বরাষ্ট্র মন্ত্রী কে ছিল বলেন? এই তো শ্রোতারা আজকে অ্যাক্টিভ, সিরাজগঞ্জের নেতা, কথা বলেন ঠিক কিনা? কি যে অহংকার রে ভাই, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, স্বরাষ্ট্রমন্ত্রী মারা গেল করোনায়। তাহলে এই পৃথিবীর সুখটা নষ্ট হয় 3 কারণে। 1 নম্বর হলো অসুস্থতা। স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেল, যমুনা গ্রুপের চেয়ারম্যান, কত টাকা, আল্লাহু আকবার, চলে গেল অসুস্থতার কারণে। অসুস্থতা পৃথিবীর সুখকে নষ্ট করে দেয়, কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, বার্ধক্য। আপনার হাজার কোটি টাকার মালিক আপনি, কিন্তু আপনার বয়স হয়ে গিয়েছে 100 বছর। রং ধরা যৌবন জং ধরে শেষ, কথা বলেন ঠিক কিনা? বুঝেন নাই? রং ধরা যৌবন জং ধরে শেষ। শেষ সেই 12 বছর, 14 বছর, 16 বছর, 20 বছরের মুখের স্বাদ আর লাগে না ডিম খাইলে, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর কারণ, এই 2টা থেকে যদিও বেঁচে যান, মাইকেল জ্যাকসন একজন শিল্পী ছিল, কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন চেক আপ করতো, ডাক্তারকে সাথে রাখতো। ও মরবে না, অমর হয়ে থাকবে। জোরে বলেন, এটা কি সম্ভব? আমার মায়েরা বোনেরা বলেন, এটা সম্ভব? সম্ভব নয়। মাইকেল জ্যাকসন একজন মহিলা কণ্ঠশিল্পী ছিল, মনে করেছিল অনেকদিন বেঁচে থাকবে, কিন্তু এই 50-এর দশক পার হয় না, এর আগেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কথা বলেন ঠিক কিনা? কথাটি কার? আল্লাহর। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। সূরা ইউনূস 11 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার মাঝের আয়াত এটা। আবার আওয়াজ করে বলেন, কোরআন কয়টা দশকে? 3টা দশক। প্রথম দশকের 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার একটা আয়াত, একই আয়াত। দ্বিতীয় দশকের 17 নম্বর পৃষ্ঠার 3 নম্বর পৃষ্ঠার লাস্টের আয়াত, একটা আয়াত। আবার তৃতীয় দশকের 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মাঝের আয়াত, একটা আয়াত। সবাই বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ যেন ভুলে না যায় তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, কথা বলেন ঠিক কিনা? ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বি তখন স্রেফ একাকী। ওপারে যাওয়ার কালে গে যা ইমান হালে, দেউরাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি, কথা বলা ঠিক না? ক্ষণিকের হায়াতে থেকো ইমানের সাথে, ভালো কাজ দিনে রাতে করে যাও রে ও মন। সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবধি, বইবে সুখের নদী চির শান্তির সমীরণ। আল্লাহু আকবার। ঝেড়ে ফেল পঙ্কিলতা, ছুঁড়ে ফেল কাজ যোথা, ঝেড়ে ফেল পঙ্কিলতা,
ছুঁড়ে ফেল কাজ যথা নরকের আগুন নিভায় অনুতাপের সিক্ত আঁখি। সবাই ও আমার পরাণ পাখি বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বি তখন স্রেফ একাকি। ও পারে যাওয়ার কালে গে যা ইমান হালে দেউরাল লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। পৃথিবীর সকল প্রাণী গিলিবে মরণ পানি, ঠিক কি না? নাকি আপনি মরবেন না? আজকের বক্তা খালি মরবে না, না জোরে বলেন, জোরে বলেন। আজকের বক্তা মারা যাবে না? খালি মক্কার ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইসি মারা যাবে না মনে হয় না? পৃথিবীর সবাই মারা যাবে, কথা বলেন ঠিক কিনা? এই সঙ্গীতের ভিতরে কোরআনের কয়টা আয়াত ঢুকানো হয়েছে দেখেন। পৃথিবীর সকল প্রাণী গিলিবে মরণ পানি, কেউ থাকবে না জানি দুদিনের দুনিয়ায়। ফেকো বস্তি প্রাসাদে কিবা মঙ্গলে চাঁদে, মৃত্যু দুধের ফাঁদে পাবি না রে রেহাই। কথা বলে ঠিক না? সুতরাং সিদ্ধান্ত একটা চরম সিদ্ধান্ত নিতে হবে। ওই সিদ্ধান্ত থেকে পিছপা হলে আপনার জীবন শেষ হয়ে যাবে, কথা বলে ঠিক না প্রিয় ভাইরা? আর এই সিদ্ধান্ত যদি অটল থাকেন, আপনাকে এই এক সিদ্ধান্তে জান্নাতের অতল গহ্বরে আপনাকে পৌঁছে দিবে, কথা বলে ঠিক না? সিদ্ধান্ত একটাই, আমার সাথে সবাই বলেন, মরতে হবে যখন শহীদি চাইরে মরণ। আমিন আমিন। এই আওয়াজ শুনি না, জোরে বলেন আমিন। কাশিয়াডাঙ্গার এক একটা যুবক তো সিংহের মতো, কথা বলেন ঠিক না? জোরে বলেন আমিন। মরতে হবে যখন শহীদি চাইরে মরণ, হতে চাই জান্নাতি ফুল ফিরদাউসের মুক্ত পাখি। ও আমার পরাণ পাখি বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বি তখন স্রেফ একাকি। আল্লাহ তাআলা আজরাইল আসার আগে আগে আমাদের সঠিক মুসলমান ঠিক মুসলমান ঈমান মজবুত করে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দিক আমরা বলি আমিন প্রিয় ভাইরা, আমিন প্রিয় ভাইরা। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। মৃত্যুর 6 দিন পরে আপনার নখ খসে যাবে, কথা বলেন ঠিক কিনা? 9 দিন পরে আমার মায়েরা আমার বোনেরা যেই চুলকে শ্যাম্পু করেন, যেই চেহারাকে আপনি মেকআপ করেন, সেই চেহারার অঙ্গ প্রত্যঙ্গ সব খোলে, চুল নখ সবগুলো খোলে খসে পশমগুলো সব খসে খসে পড়বে, কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইরা? আমার সাথে সবাই বলেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান আনিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজতে হতে হয়, কথা বলেন ঠিক না? আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে পেটে শেষে পোকা খাদ্য হবে, 60 দিন পর গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করে কবরের গৃহটা সাজানোর তৌফিক দিক আমরা বলি আমিন। আজকের এই মহিলা মাদ্রাসা উম্মাহাতুল মুমিনিন এক একটা মা তৈরি করার কারখানা, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার সাথে থাকবেন কারা কারা? হাত উঠান। আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছেন, হুজুর চলে আসছে, আমি শেষের দিকে চলে যাচ্ছি। তাহলে আলোচনার বিষয় কি ছিল বলেন? হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। জীবনে কিভাবে সুখী হতে পারি বলছিলাম। পৃথিবীর এই সুখটা টেম্পোরারি, পার্মানেন্ট সুখ কোথায়? মৃত্যুর পরে। পৃথিবীর সুখটা শেষ হয় কয় কারণে? 3 কারণে। 3 নম্বর কারণটা বলতে গিয়ে 2টা সঙ্গীত বলেছি। 1 নম্বর কারণ কি বলেন? অসুস্থতা। 2 নম্বর কারণ কি বলেন? বার্ধক্য, বুড়া হয়ে যাওয়া। 3 নম্বর কারণ কি বলেন? মৃত্যু। যার থেকে কেউ বাঁচতে পারবে না, কথা বলেন ঠিক না? ঠিক না? এই 3 কারণে পৃথিবীর সুখ নষ্ট হয়ে যাবে। এবার আসুন, তাহলে প্রকৃত সুখ কোথায় আছে? আওয়াজ করে বলেন। একটা আয়াত থেকে কথা বলতেছি, 97 মধুপোকা নামের ওই সূরা, 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার মাঝের আয়াত, এটা 97 নম্বর আয়াত। বাসায় গিয়ে একটু ট্রাই করে দেখবেন।
কি বলা হচ্ছে? দুইটি কাজ করতে হবে, তাহলে পৃথিবীতে সুখের ফাল্গু ছাড়া ধারা আপনার সংসারে এসে পৌঁছবে। আল্লাহু আকবার বলেন। এবার হাত উঠায় বলেন এই দুইটা কাজ কথা শুনবেন কারা কারা? আল্লাহ তাআলা কবুল করুন, আমরা বলি আমিন। এক নম্বর, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আমার মহিলা প্যান্ডেলের মায়েরা, আমার পুরুষ প্যান্ডেলের ভাইয়েরা, উভয়কে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন মিন যাকারিন আও উনসা, ছেলে হোক মেয়ে হোক, তারা যদি সৎ কাজ করে, মাহফিল করা সৎ কাজ। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে কেউ 20,000 10,000 অনেকে দেন নাই, কয় আমার তো ধরে নাই। না, আপনি একটু দেবেন। কথা বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাল্লাহ? দেবো তো ইনশাল্লাহ? সৎ কাজ, এই সৎ কাজের সাথে থাকলে সৎ কাজের ফিরিস্তি লম্বা। সামনে রমজান মাস, সৎ কাজের সিজন। কথা বলেন ঠিক কিনা? এই সৎ কাজ যারা করবে, সাথে সাথে একটা কাজ, হিন্দুরাও সৎ কাজ করে, করে কি করে না? সৎ কাজ করে, ওরাও দান করে, ওরাও রাস্তা করে, কিন্তু একটা কাজ নাই। কি বলেন তো? আওয়াজ করে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? একটা নাই, বলেন কি? আল্লাহ তাআলা সেটা কিন্তু ছাড়েন নাই। আল্লাহ বলছে ওয়াহুয়া মুমিন, সাথে সাথে ঈমান আনতে হবে। ঈমানের পথে সবাই অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন বলেন। সূরা আসর, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আসর, বাই টাইম, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনডিড ম্যানকাইন্ড ইজ ইন লস। পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে, এক্সেপ্ট ফর দোজ হু হ্যাভ বিলিভড, তারা ছাড়া যারা ঈমান আনে। আল্লাহু আকবার বলেন। ওয়া আমিলুস সালিহাত, and done righteous deeds, যারা সৎ কাজ করে। ওয়াতাওয়াসাউ বিল হক, and advise each other to truth, যারা সত্যের উপদেশ দেয়। আল্লাহু আকবার বলেন। ওয়াতাওয়াসাউ বিস সবর, and advise each other to patience, যারা একে অপরকে ধৈর্যের সুসংবাদ দেয়। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাই, এই চার শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস এবং ক্ষতির মধ্যে রয়েছে। এই চার শ্রেণীর প্রথম দুইটা আমরা প্রথম আয়াতে পেয়েছি, আজকের আলোচনার মধ্যে পেয়েছি। 1 নম্বর ঈমান, 2 নম্বর সৎ কাজ। পারবো তো ইনশাআল্লাহ? এই ঈমানটাকে আমরা প্রত্যেক সম্পত্তিতে পেয়েছি, যার কারণে এর মূল্য আমরা বুঝি না। ঈমানটাকে অর্জন করতে হয়েছিল খুবাইবকে। কথা বলেন ঠিক কিনা? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে, যার উত্তরসূরি উম্মাহাতুল মুমিনিন এই মহিলা মাদ্রাসার আমার মায়েরা। কথা বলেন ঠিক কিনা? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ঈমানের উপরে অটল অবিচল থাকার জন্য লজ্জাস্থানের মধ্যে ওই আবু জাহাল কুলাঙ্গার লজ্জাস্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, এই ঈমানকে মজবুত রাখতে হবে আগামী নির্বাচন পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যালট পেপারে একটি কোরআনের পক্ষে, কোরআনের রাজনীতি যারা করে তাদের পক্ষে একটি ভোট দেওয়ার মাধ্যমে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, কারা কারা তৈরি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, রাজশাহীবাসী যেখানে, হাত নামান। প্রিয় ভাইরা, দুইটা কাজ করবেন তো ইনশাআল্লাহ? এবার আল্লাহ তাআলা কি বলেন? হাউ টু গেট হ্যাপিনেস ইন আওয়ার লাইফ, জীবনে কিভাবে সুখী হতে পারি। আল্লাহ বলছেন সুখ অর্জন করার জন্য তেমন কোনো পরিশ্রম করতে হবে না। ঈমান আনবে, একটা কাজ করবে, আর সৎ কাজ করবে। এই দুইটা কাজ করার মাধ্যমে, সুন্নত তরিকায় একটা কর্ম করার মাধ্যমে আমি তোমার জীবনটা দিব কেমন? হুজুর অনুবাদ করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তয়্যিবা, আমি অবশ্যই তোমাকে একটা হায়াতে তয়্যিবা, সুখী সমৃদ্ধ জীবন দিব। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাই, আমার আলোচনা একেবারে শেষ প্রান্তে এসেছি। আর 10টা পয়েন্ট খালি শিরোনাম বলে যাবো, যেহেতু আরেকজন আলোচক চলে আসছেন, আমার আর বলার সুযোগ নাই। তাহলে 10টা পয়েন্টের মাধ্যমে আমাদের জীবনটা আরো আমি জান্নাতি বলে ঘোষণা করেছে। আমার ভিতরে জিদ আর প্রতিযোগিতা কাজ করছে। কি কারণে আপনি জান্নাতি হলেন? আমি আপনার বাসায় এসেছি, মেহমান হয়েছি খাবার দাবারের জন্য না। বাসায় মন মালিন্য হয়েছে তা না, মন মালিন্য অনেক আগেও হয়েছিল। হিকমত করে কথা বলেছি, মূলত আপনাকে দেখতে চেয়েছি রাত্রে দিনে আপনি কখন কি কাজ করেন। আল্লাহু আকবার বলেন। কথা কি বুঝে আসতেছে? আমি শর্টে বলছি প্রিয় ভাইয়েরা। তখন
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন 2 দিনে তেমন কোনো আমল করে না। এই সাহাবী জান্নাতি সাহাবী, রসুলের মুখে ঘোষণা দেওয়া 2-3 বার ঘোষণা দিয়েছেন এই ব্যক্তি জান্নাতি, কিন্তু তেমন কোনো কাজ করে না। 2 দিনে বিরক্ত হয়ে গিয়েছেন, বলেছেন ভাই 2 দিনে তেমন কোনো কাজ তো দেখি না, এমন কিছু আমল আছে যেগুলো আমরাই বেশি করি বরং আপনিই কম করেন, কি এত বড় কাজ যার কারণে আপনি জান্নাতি হলেন? এই প্রশ্ন করলে ওই আনসারি সাহাবী বলতেছে ভাই এটা তো আমিও জানি না। হাসার কথা না? কি জন্য আল্লাহ রসুল বলছে জান্নাতি, এটা আমিও জানি না। উনি জানবেন কেমনে? শেষ পর্যন্ত বলছে তাহলে কি কারণ? বলছে তবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন তবেটা কি বলেন? বলছে তবে আমাদের 2 নম্বর পয়েন্ট কি ছিল বলেন? টু ফরগিভ আদার্স ইউ উইল বি হ্যাপি। আপনাকে কেউ কষ্ট দিলে রাত্রে ক্ষমা করে দেন, আপনি সুখী হবেন। কথা বলেন ঠিক কিনা? এই পয়েন্টটা বলতে চাচ্ছি প্রিয় ভাইয়েরা। ওই সাহাবী বলছেন তেমন কোনো আমল করি না, তবে ঘুমের সময় আমি সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমাই। আমি ঘুমের সময় মুহাসাবা করি, আত্মসমালোচনা করি, ও আল্লাহ আমি জীবনে এই আজকের দিনে শুরু থেকে রাত পর্যন্ত যত কাজ করলাম ক্ষমা চাই। আয় আল্লাহ আমাকে যারা যারা কষ্ট দিল তাদেরকে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আপনি যদি অন্যকে ক্ষমা করে দেন আপনি সুখী হবেন। বলছে এই কারণে মনে হয় আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ব্যবস্থা করেছেন। রসুল সেটাই বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেছেন পেয়েছি, তুমি যে সবাইকে ক্ষমা করে দাও এই কারণে আল্লাহ তাআলা তোমাকে এই সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমরা ক্ষমা করে দেবো তো ইনশাআল্লাহ? To forgive others, you will be happy. আপনি যদি অন্যকে ক্ষমা করে দেন তাহলে আপনি সুখী হবেন। নাম্বার 3, try to make others happy, we will be happy. আপনি যদি আরেকজনকে সুখী করেন আপনিও সুখী হবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। মাদ্রাসা মাঠের দক্ষিণ দেওয়ালের সাথে দেখবেন লেখা আছে কি? মাদ্রাসা মাঠ না, ওইটা হচ্ছে ঈদগাহ মাঠ। দক্ষিণ দেওয়ালের সাথে কয়েকটা হাদিস লেখা আছে। এই হাদিসটা আছে ওয়াল্লাহি ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার সাহায্যে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি আরেক ভাইয়ের সাহায্যে থাকবেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আপনি যদি আরেকজনের চাকরির ব্যবস্থা করেন আল্লাহ আপনার চাকরির বেতন বৃদ্ধি করে দিবে। আল্লাহু আকবার বলেন। ট্রাই টু মেক others happy, you will be happy. আপনি যদি আরেকজনকে সুখী করেন আল্লাহ আপনি সুখী করবেন। এই মাদ্রাসার ছাত্রীদেরকে একটু সুখে রাখবেন আল্লাহ আপনাকে সুখে রাখবেন। কথা বলেন ঠিক না? ঠিক না? কয়টা গেল বলেন? 4 নম্বর হচ্ছে আপনার যা আছে তাতেই খুশি থাকুন, সুখী হতে পারবেন। আমি ব্যাখ্যায় গেলাম না। 5 নম্বর, অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করুন। আজকে মায়েরাও আছে ভাইয়েরাও আছে, একটা কথা না বললেই নয়, আমি এখানে বলবো। এই ভাই আপনি খালি রাত্রেবেলায় বিবিকে মারধর করেন, না করলেও বকাঝোকা করেন, তোমার নাকটা একদম বোসা, নাউজুবিল্লাহ বলেন। তোমার চেহারাটা না নায়িকা শাবনূরের মতো না, নাউজুবিল্লাহ বলেন। তোমার নাকটা না নায়িকা পরিমণির মতো না, নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা একটু আওয়াজ করে বলেন সূরা আলে ইমরান 3 নম্বর আয়াত, এটা আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলেন। আওয়াজ করে বলেন কথাটা কার? অর্থ হচ্ছে এই পৃথিবীর কোনো মায়ের যদি সুন্দরী হওয়ার অপশন থাকতো, নিজের নাকটা নিজে তৈরি করে আনার যদি সিস্টেম থাকতো, প্রতিটা নারী, প্রতিটা স্ত্রী, প্রতিটা মা, প্রতিটা বোন নিজেকে বিশ্ব সুন্দরী করে তৈরি করতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই নাকটা তৈরি করেছেন কে? আর একটু আসতে বলেন তৈরি করেছেন কে? আপনার স্ত্রীর স্কিনটা কালো করেছেন, স্কিনটা ধলা করেছেন, স্কিনটা শ্যামলা করেছেন কে? হাতটা একটু, নখটা যদি 4টার কাছে 5টা হয়, 5টার কাছে 6টা হয়, আমরা ভাই 19 লগিয়া 20 লগিয়া। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা একটু আওয়াজ করে বলেন 19 লগিয়া 20 লগিয়া করলেন কে? একটু আসতে বলেন, জোরে বলেন করলেন কে? চোখটা একটু টেরা, আমরা বলি টেরা। ইমাম সাহেবের চোখটা একটু টেরা, বলে ওই টেরা ইমামের কথা বলতেছো, নাউজুবিল্লাহ বলেন। এই টেরাটা করেছেন কে? সাবধান, এটা কিন্তু আল্লাহর সাথে চরম বেয়াদবি।
আপনার স্ত্রী একটু সৌন্দর্যতায় খারাপ হতে পারে, আপনি তুলনা করবেন না। 3 নম্বর 4 নম্বর গুণ হচ্ছে অন্যের সাথে নিজেকে তুলনা করা বাদ দিন, সুখী হতে পারবেন। আপনার স্ত্রী যে অবস্থায় আসুক না কেন শুকরিয়া করবেন কার? জোরে বলেন কার? কত মা কত বোন আছে আপনার স্ত্রীর থেকেও খারাপ। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা নিয়ে শুকরিয়া আদায় করুন, আপনার জীবনে আপনি সুখী হতে পারবেন। এই মাত্র 60-70 বছর বিয়ে করার পরে 30-40 বছর থাকে, এই 30-40 বছর আপনার স্ত্রীকে নিয়ে আপনি সুখে থাকুন। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার বলেন। 70টি গার্লফ্রেন্ড, 70টি হুরাইন, ডাগর ডাগর আনতনায়না, সুন্দরী সুখেশিনী সুহাসিনী। আল্লাহু আকবার বলেন। ডাগর ডাগর চোখ, জান্নাতের গার্লফ্রেন্ড 70টা স্ত্রী আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার বলেন। মিশকাত শরীফ, তিরমিজি শরীফ হাদিস, হুজুর জানেন ওরা আপনাকে হাত ধরে নাচানাচি করবে। তুমি এতদিন কোথায় ছিলা ও নামাজি, ও আমার নবদুলহা? তুবা লিমান কানা লাহু ওয়া কুন্না লাহু।